নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ। ভুইল না তাই এই দুনিয়ায় পড়ে চলো না, ভুইল না তাই এই দুনিয়ায় পড়ে চলো না। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। আপনি মরে দেখেন, একবার মরণ, মরতে তো হবে। তবে আপনাকে একটা জিনিস এক্সাম্পল দিতে পারি। দেখবেন যখন আপনি আপনার চাচাকে কবর নিয়ে যান, আপনার ভাইকে কবর নিয়ে যান, আপনার বাপকে যখন আপনি কাঁধে করে কবর নিয়ে যান, ওই সময় তার সঙ্গে তিনটা জিনিস কিন্তু যায়। এটা আমার কথা নয়, বিশ্বনবী বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলছেন যখন মানুষ মারা যায়, যখন তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে তিনখানা জিনিস যায়। একটা হলো আহাল, একটা হলো তার মাল, আর একটা হলো তার আমাল। আফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, আহাল এবং মাল তার সঙ্গে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, আমল তার সঙ্গে থেকে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা ওর সঙ্গে থেকে যায়। বাকি আপনার ছেলের চলে আসবে, আপনার ভাই চলে আসবে, আপনার বন্ধু চলে আসবে, এরা কেউ আপনার আর খবর নেবে না। আপনার ডিউটি শেষ। আপনি যতক্ষণ বেঁচে ছিলেন ততক্ষণ আপনার আলোচনা হবে। দেখুন যারা 1 বছর হয়ে গেছেন, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, এখন আর তাদের কথা কেউ বলে না। আপনি কোন হালাতে আছেন কেউ আপনার খবর নেবে না। কিন্তু আপনি এখন যে বেঁচে আছেন, একবার ভাবেন, একবার অনুশোচনা করেন, আমিও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে কেউ মনে রাখবে না। একবার ভাবেন বন্ধুরে, 3.5 হাত মাটিতে আপনাকে শুইয়ে দেওয়া হবে। আপনি এখন বাড়িতে গিয়ে ছাপ্পর খাটে চকিতে যেয়ে ঘুমাবেন, একটা ল্যাপ কাঁথা নিবেন, ল্যাপ কাঁথাকে ঠান্ডা নিবারণ করার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য। কিন্তু আপনাকে সাদা কাফন দিয়ে কবরে রেখে দেওয়া হবে। এখনই যদি আপনার মওত হয়, এখনই আপনাকে কবরে রেখে চলে আসবে, কোন ল্যাপ কাঁথা দিবে না, যে আপনি যেটা ভালোবাসেন এটাও দিবে না। দুনিয়াতে ভয় হয় অন্ধকার দেখলে, বেটারে অন্ধকারে থাকতে পারি না, একটু বাল্বটা জ্বলিয়ে দে রে, একটু চারাকটা জ্বলিয়ে থাকতে পারি না, একটু মশারিটা টাঙিয়ে দে রে বেটা, এরকম আপনি করেন। কিন্তু কবরে কে আপনার জন্য সাহায্যকারী কেউ আসবে না। তবে যদি আপনি চালাক হন, প্রকৃত যদি আপনি জ্ঞানী হন, বিষ্ণু বলছেন মানুষ মরে গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু এমন 3টি আমল আছে যে আমলটা আপনার সঙ্গে সব সময়, মরে গেলে ওরা আপনাকে স্মরণ করবে, বাকি কেউ আপনার জন্য স্মরণ করবে না। 1 নম্বর সাদকায়ে জারিয়া। যদি আপনি নিজের হাতে দান করে যান, তাহলে আপনি ধরেলেন মরে গেলেও ও আপনার সঙ্গী হবে, সাথী হবে। কেমন? আপনি মসজিদে কিছু রেখে চলে গেছেন, মাদ্রাসায় কিছু দান করে গেছেন, আপনি আপনার বেটাকে দিয়েছেন, আপনার ছেলে মেয়েকে দিয়েছেন, ছেলে মেয়েরা যদি আপনাকে স্মরণ না করে 1 পয়সা লাভ হবে না। আর আপনি যে টাকাটা আপনি কবরে দিলেন, মাদ্রাসায় দিলেন, মসজিদে দিলেন, বিভিন্ন জায়গায় খাতে আপনি দান করলেন আল্লাহর রাস্তায়, তো ওরা আপনাকে স্মরণ করবে যে আমার উমুক এই জিনিসটা দিয়েছে আল্লাহকে, তো তারা
আপনাকে স্মরণ করবে। বাকি দুনিয়াতে ছেলে মেয়ে বউ বাচ্চা সব স্বার্থপর, কেউ মনে রাখবে না। আপনাকে ছেড়ে আপনি ছিলেন তো খুব কাজ হচ্ছিল, মরে গেছেন, আপনার কি মনে হয় যে আপনি মরে গেলে আপনার বাড়ির কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে? জি না, চলমান থাকবে, ওরা কাজ করতেই থাকবে, তিন বেলা খেতেই থাকবে। তাহলে আমি আপনি কোথায়, কোন জায়গায় ধোকার মধ্যে পড়ে আছি? নামাজ নাই, রোজা নাই, দান সাদকা নাই, দুনিয়াতে খালি উপার্জন আর উপার্জনের মধ্যে পড়ে আছি। জি আজকে এসআইআর নামে আজকে আপনাদের মালদা ডিস্ট্রিক্টে কি হচ্ছে জানি না, আমাদের এক একটা বুথে 600 করে, এক একটা বুথে 600-700 জন করে খালি হিয়ারিং দিচ্ছে। 600-700 একটা বুথ, সামান্য একটা বুথে, তাহলে এক একটা বুথে যদি 600-700 করে হয়, আর হিয়ারিং কি তোমার বাপ দাদার 13টা প্রমাণ দলিল দিতে হবে। আর কেউ যদি দলিল দিছেও তো আবার আর পাসপোর্ট যদি দেখছে যে পাসপোর্ট, হ্যাঁ কি ব্যাপার, পাসপোর্টে আপনার যে অনেকবার বছরে 4-5 বার মেরে দিয়েছেন ভিসা, কেন ভিসাটা, কেন পাসপোর্টটা কিসের জন্য দিয়েছে? পাসপোর্ট মানে আমি এক দেশ থেকে আরেক দেশ যাবো, আমার প্রয়োজন, আমার দরকার হতে পারি, কেন পাসপোর্ট? বলছে কেন গেছেন বাংলাদেশ, গোলমাল আছে। লাও এখন ঠেলা বুঝো। জি এখন বাংলাদেশ গিয়েছে তার জন্য বলছে ঠেলা পাও। এখন তো আমি পাসপোর্টে ভিসা মেরে যেতে পাবো না, এখন এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। জি আজকে এসআইআর, আপনার এসআইআর নামে আসলে এটা এসআইআর নয়, রানিং এনআরসি চলছে। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু রানিং এটা এনআরসি। ফলাফল এমন দাঁড়াবে যে আপনাকে ধরে ধরে এখন জেলে ভরবে, দেখেন কি হয় পরিস্থিতি। জি তবে সময় আছে, সময়টা আছে, অনেক দিক দিয়ে সময় আছে। তো এসআইআর জিকে বাঁচাবার জন্য, হিয়ারিং থেকে মুকাম্মাল কমপ্লিট হওয়ার জন্য কত দৌড়াদৌড়ি ছুটাছুটি করছি। আহারে 50-60 বছরের জিন্দেগি, কিন্তু কবরটা তোমাকে সারা জীবনের জন্য রেখে দিবে। তার জন্য আপনি কি প্রস্তুত করলেন, কি ডকুমেন্টস রেডি করেছেন, আপনি কি রেডি করেছেন, কি কবরের জন্য আপনি মজুদ করেছেন যে আপনি কবরে বেঁচে যাবেন? প্রথম ধাক্কা, 2 কবর থেকে আপনাকে চাপ মারবে। টাকা পয়সা গুলো যে দুনিয়ার টাকা পয়সা আছে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা টাকা পয়সা সোনা চাঁদিকে জমা করে রাখে, ওই সোনা চাঁদি টাকা পয়সা যদি আল্লাহ রাস্তায় দান না করে, আল্লাহ বলছেন তাদেরকে বেদনাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে যাও। যারা ধন সম্পদ উপার্জন করেছে, ছেলে মেয়েকে বার বিলি বন্টন করেছে, আল্লাহ রাস্তায় দেয়নি, কবরে তাদেরকে সাপের আকার ধারণ করে ছবল মারা হবে। তুমি কে? বলছে আমি তোমার দান, আমি তোমার টাকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সোনা চাঁদি, তুমি দুনিয়াতে গচ্ছিত রেখেছিলে, আল্লাহ রাস্তায় দাওনি, এখন ছবল খাও। কেউ আপনাকে বাঁচাতে আসবে না। যেই ছেলের জন্য আপনি কত পরিশ্রম করেছেন, ওই ছেলেও আপনার মূল্যায়ন দিবে না। বিধায় এই মসজিদের জন্য আমরা ছটছট আসি, আমি লম্বা করব না, 10টা বেজে গেল। আল্লাহর রাস্তায় যারা নিয়াত করেছেন, আমি শুনলাম আপনারা অনেকে কিছু দান দিয়েছেন, কিন্তু বিভিন্ন এলাকা থেকে যদি এসে থাকেন 500, 1000, 2000, 5000 টাকা করে বলুন। জি কে আছেন আল্লাহর রাস্তায়? 2000, 5000 করে বলুন। আচ্ছা গরম পানি আছে না, চা আছে? কি গরম পানি আছে? চা আছে, লাল চা আছে, দেন দেন, লাল চা দেন। কি বললাম ভাই, বলুন এরকম 1000 টাকা দেনেওয়ালা, 2000, 5000, না পারবেন 1000 করে বলুন, 500 টাকা করে বলুন। যে আপনার বাপ মা কবরে ধরা খেয়ে আছে, এখন বিপদের সম্মুখীন হয়ে আছে, হতেছে তারা চেয়ে আছে হয়তো আমার সন্তান যদি আমাকে কিছু দেয়, আল্লাহকে দেয়, তাহলে এই কবর থেকে পরিত্রাণ পেয়ে যাব। জি আসলে তারা পরিত্রাণ পাবে যারা নেক সন্তান পৃথিবীতে রেখে যাবে, তারাই পরিত্রাণ পাবে। যারা হয়তো আমি দান করব আর বেটা দেখছে যে আব্বা এই মাদ্রাসা মসজিদের জন্য দান করলে, আমার চাচা দান করলে, হয়তো তারা দেখে আপনাকে স্মরণ করে তারাও একদিন দান করবে। জি বিধায় বলুন 1000 দেনেওয়ালা 10টা লোক দাঁড়ান, 10 জন ব্যক্তি হন। আমার মা, আমার বোন, আপনারাও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। কেউ কারো সেদিন ও ফসল বানিয়ে আছে, কি ভুট্টা চাষ হচ্ছে, আলহামদুলিল্লাহ। মা মারা গেছে। আহা, আমার একজন ভাই মায়ের জন্য 500 টাকা দান করলেন।
আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন আল্লাহ সেই নেক সন্তান মায়ের কথা স্মরণ করে আল্লাহ মায়ের জন্য 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ অন্ধকার কবর মায়ের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। কি বললাম আপনাদের যে 10টা লোক আমি আপনার কাছে চেয়েছি 1000 টাকা করে বলুন যে আমি আমার জন্য আরে দুনিয়াতে কত সম্পদ করি না করিতে পরের ব্যাপার, কিন্তু শেষ ভালো যার সব ভালো যার। জি আল্লাহর রাস্তে একটু বলি মাশাআল্লাহ একজন ভাই 1000 টাকা মসজিদের জন্য দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। মা মারা গিয়েছে, 200 টাকা দিলেন। আর কিছু 10 কিলো ভুট্টা, 10 কিলো ভুট্টা, আপনি 10 কিলো ভুট্টা দিচ্ছেন মা বাবা, আর 200 টাকা দিলেন। কটি লাগিয়েছেন? 10 কিলো কম হয়েছে যে 10 কিলো খুবই কম। আর ই করেন না 20 কেজি করেন, 15 খুব কম হয়েছে। জি 20 কিলো করেন আলহামদুলিল্লাহ। জি করে দেন আমার ভাই 20 কিলো। আর একজন ভাই কত 1000 টাকা এই মসজিদের জন্য দিচ্ছেন। আসুন ভাই চটচট করে আসুন। জি চটচট করে আসি সবাই। 500 টাকা 1000 টাকা করে যদি বলুন, সবাই যদি চট করে দিয়ে দেন ইনশাআল্লাহ, তাহলে পরবর্তী আমরা আলোচক নিয়ে আসবো। আমার মা আমার বোন, আপনারা বলুন আপনার মা নাই কবরে শুয়ে আছে, যে আপনার বাবা আপনার মা আপনাকে ভালো জায়গায় বিবাহ দিয়ে যাতে আমার মেয়ে সুখে থাকে ভালো থাকে, এই জন্য তারা প্রাণ করে চেষ্টা করে আপনাকে একটা ভালো জায়গায় রেখে এসেছে। জি স্বামীর ঘর আপনাকে আশ্রয় দিয়েছে। যেই বাপ মার চেহারা দেখলে অনেক দুঃখ কষ্ট ভুলে যাই। কত আছে? 500 টাকা একজন ভাই দিয়েছেন। আজ্ঞাতে বলবো 2 বার অলরেডি বলে দিয়েছি, 2 বার বলা হয়ে গেছে আমার খালাকে, কিন্তু এরা জীবনে শুধরাবে না, এরা শুনবে না এগুলা। হ্যাঁ হাকিকাতি এরা জীবনে শুনবে না। আর যদি বেরেন কহে যেতে গেনুতে গেনু, হ্যাঁ বাড়িটাকে লিয়ে চালাতে মুশকিলে পড়ে যাচ্ছি, একটাকে লিয়ে খুব ভেজালে পড়ছে, খালি একটাকে। এ তো মেলেটি অনেক মেয়ে আছে। 2 বার অলরেডি আমার মা বোনদের বলা হয়ে গেছে যে আপনারা আগান, আপনাদের জন্য ব্যবস্থা করেছে। একজন কেউ হিলেছে ভাবছেন? জি আর খালি আগে ঝগড়া খালি হিলান দেখলেন, খালি কিভাবে হটতে হয় জায়গাটা পিছাতে হয় ওগুলো সব বুদ্ধি আছে, কিন্তু আগাতের বেলা কেউ আগাতে চাইছে না। মা বোন আপনাদেরই ফায়দা। আপনি ওখানে বসেছেন, আর একটা জায়গায় বসবেন তো বিচার মাঠে 2 জায়গা আপনার জন্য সাক্ষী দিবে যে আপনি 2 জায়গায় বসেছেন। জি আর একজন ছোট ভাই 400 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। ভাই জি আসেন। আর কেউ আছেন আমার মা বোন? কেউ বলুন স্বামীর জন্য, বাবার জন্য, মায়ের জন্য দিবেন। টাকা না থাকলে আপনি সুন্নতি দানগুলো দিতে পারেন, হাতের আংটি দিতে পারেন, জি হাতের বালা দিতে পারেন, গলার মালা দিতে পারেন। এগুলো দিয়ে আমরা এই মসজিদকে আবাদ করি। মা বোন চটচট করে বলুন যে আমি আমার মায়ের জন্য দিলাম। মা গো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। কত রে ভাই? 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি তাদের সৎ উদ্দেশ্য পূরণ করো, ভালো মুসিবত দূর করো, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোন জানায় আমায় নিলা না, পথ
পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা চইলা গেলা কোন জানায় আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নাই রে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগ তোমার মতো লই না কেহ আমায় বুকে টানে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী জি ভাই আসুন আমার মা খালারা কেউ বলুন কি কোথা থেকে পাটনা থেকে ও এখানে আছে আচ্ছা 1000 টাকা আচ্ছা 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 মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াক লা বারাকাল্লাহ আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও আরেকজন দিয়েছেন 200 টাকা আল্লাহ তুমি দানকে তুমি গ্রহণ করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করো ভালো মুসিবত দূর করে দাও যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহিহ সালামতে রাখিও আমিন সুম্মা আমিন জি ভাই কত 200 টাকা দিলেন ভুট্টা লিখছেন নাকি কতটি 25 কিলো ভুট্টা জি ভাই আপনারা যারা ভুট্টা চাষ করছেন দেখলাম এলাকাতে ভুট্টা চাষ আপনারা চাষি মানুষ যদি টাকা না পারেন তাহলে হয়তো ভুট্টা গুলো আপনারা দেন জি আল্লাহ আপনাদের এই ভুট্টায় বরকত দান করবেন জি দানাতে পোকা ধরবে না জি আল্লাহ সবই পারেন আল্লাহ আপনাকে দিয়ে দিয়ে পরীক্ষা করছেন তো আল্লাহ আপনার পানে চেয়ে থাকেন যে আল্লাহ বলছেন যে আমি তুই একটা ভুট্টা লাগালি তো একটা ভুট্টাতে অনেক কিছু পালি তো তুই আমাকে কি দিলি জি আরেকজন ভাই দিয়েছেন 250 টাকা আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আমার মা বোনেরা আপনারা 10 জন দাঁড়ান যে আমি 500 টাকা করে দিব জি মালদার মেয়েরা আমার মায়েরা অনেকে জায়গা জায়গা দেখি দান করে জানি না এখানে কেমন দান উঠবে কিন্তু অনেক বিভিন্ন এলাকাতে যাই তো আমার মা বোনদের আমি দান পেয়েছি জি ওরা ওনার 500,000 বেশি না দিলে 500,000 করতে দিয়ে অনেকগুলো দান দিয়ে দেয় জি আমি গতকালকে বহরমপুরের দিকে ছিলাম মেয়েদের দান হাই রে সুবহানাল্লাহ আমি ভাবছিলাম মেয়েরা দান করে না ওরা খালি ব্যাগে 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 করে পাঠাচ্ছে আমি চাপতে 4 বার ওরা ব্যাগে পাঠিয়েছে একদম অনেকটি করে জি তো দান তারা দিতে পারে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে জি যে আমি এই দানটা দিলাম আমি খাবো এটা বিধা আমি যতদিন চলবো খেয়ে শেষ করব ছেলে মেয়ে দেবো একটা বিধা কিন্তু আমি যদি আল্লাহকে দিতে পারি তো এটাই আমার মঙ্গল এটাই আমার কল্যাণ বিধাই আমার মা বোনদের আমি রিকোয়েস্ট করব উনি আমার মা আছেন আমি একজন মুসাফির এই মুসাফির হিসাবে আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব আমার মা বোনেরা চটচট করে বলুন কারো হাতে দিয়ে পাঠান আপনি 500 না পারবেন 200 করে অন্তত বলুন যে আমি এই 200 টাকা আমি এই মসজিদের জন্য দিলাম জি অনেক মা বোন বসে আছেন ডেলিগেট ফি 20 টাকা কমিয়ে দেওয়া হয়েছে যারা খাবার খাবেন তারা 80 টাকা জমা দিয়ে কুপন নেবেন ডেলিগেট ফি 20 টাকা কমিয়ে দেওয়া হয়েছে 80 টাকা দিয়ে কুপন নিয়ে খাবার খাবেন জি ভাই আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি বলুন মসজিদের জন্য একটু হাত বাড়ান দিলটাকে একটু নরম করুন যদি আপনারা দান দিয়েছেন আগে নাকি কালেকশন হয়েছে মোটামুটি করে কিন্তু হলেও মুমিন কোনদিন বিলাসিতার মধ্যে থাকে না মুমিন কোনদিন তার হাত স্টপ হয় না দান দিলেও অন্তত কিছু না হয়েও রানিং একটা মজলিস এই রানিং একটা মজলিসে কিছু হলেও তিনি দিবেন জি দেখেন একটা কথা বলি আপনাকে যার টাকা বেশি তার দান বেশি এমন কথা কিন্তু নয় যে টাকা আছে ও দান করবে বেশি এমন
এমন কথা নয়, বরং যার ইমানি জজবা বেশি তার দান বেশি, যার ইমানি তাড়না চেতনা আছে বেশি ভরপুর, বা আল্লাহতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, এক কথায় যার ইমানি জজবা বহিঃপ্রকাশ হবে দানের মাধ্যমে, জি এরা দান থেকে ফেলিওর নাই। কিছু হলেও 100 200 500 যে হোক। আচ্ছা বলুন এরকম, আচ্ছা আপনি ভুট্টা না পারবেন, আপনি সিমেন্ট বলুন যে আমি এই মসজিদে সিমেন্ট দেব, নাকি এক জায়গা থেকে অন্য দিকে নাকি মসজিদটা হবে, তো সিমেন্ট গুলো বলুন যে আমি আমার বাবার জন্য, আমি আমার পরিবারের জন্য আমি 2 বস্তা কি 1 বস্তা কি আমি মসজিদের জন্য দিব। 10 20টা লোক 30টা লোক বলুন না যে ইনশাআল্লাহ আমি 1 বস্তা সিমেন্ট দিয়ে দিব। জি দেখেন ইনশাআল্লাহ আপনার দান সাদকায়ে জারিয়া হবে। এই দান আপনার বৃথা যাবে না, বরং আপনি দুনিয়াতে যা করবেন সব এগুলো বৃথা হয়ে যাবে। ভাই বলুন কেউ আছেন সিমেন্ট গুলো লিখান না ইনশাআল্লাহ, টাকা যদি না থাকে। আর আমার কিছু ভাইদের বলবো যারা ফোন পে ইউজ করছেন, আপনারা ফোন পে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। ফোন পে স্ক্যান আমার সামনে আছে, আমার ডান দিকে আছে। জি মসজিদ আপনি ফোন পে দিয়ে কত টাকা খান, বিল করেন, চা পয়সা, ওয়ালাইকুম সালাম, তিনি 500 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। দেখেন ফোন পে আপনাদের জন্য রেডি করা আছে। যারা আমরা ফোন পে দিয়ে চায়ের বিল পাস করি, জি হোটেলে গিয়ে খাবার খাই, বিভিন্ন আপনার কিনা খরচ মিটাই, দোকানদার দোকান মিটায়, দোকানে গিয়ে আমরা লেনদেন করি, ফোন পে দিই। একবার একটি অন্তর থেকে বলুন, আপনি দুনিয়ার জন্য ফোন পে ইউজ করলেন, ওই ফোন পে থেকে কিছু আল্লাহ রাস্তাও দিতে শিখুন। স্ক্যানকে ধরুন, আল্লাহ আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন। একজন 10 জন 5 জন দাঁড়ান যে ইনশাআল্লাহ আমি ফোন পে 100 টাকা দিলাম, 500 টাকা দিলাম। জি এরকম আসুন, অনেক লোক আছেন, চটচট করে তাড়াতাড়ি বলুন যে আমি আমার বাবার জন্য, আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য দেব। জি আসুন তাড়াতাড়ি, আল্লাহর রাস্তে আসুন। জি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের নামাজের সময় হলে। ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন। মহিউদ্দিন সর্দার, ওনার মায়ের জন্য নাকি মারা গেছে, অসুস্থ আছে। ও মহিউদ্দিনের মা, মায়ের জন্য ওনার মাই দিয়েছেন 5000 টাকা। উনি অসুস্থ আছেন, তাই তো? অসুস্থ আছেন। আহা আল্লাহ তোমার একজন বান্দি আল্লাহ 5000 টাকা মসজিদের জন্য দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ শুনলাম কানে, তিনি নিজের হাতে দানটা দিয়েছেন। আল্লাহ অসুস্থ আছেন। আজিবিল বাস রব্বানাস ওয়াসফি আনতাস সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি যে অসুখ হালাতে আছে, কি অবস্থায় আছে জানি না। আল্লাহ তুমি বড় ডাক্তারে ডাক্তার, বড় সার্জনে সার্জেন। আল্লাহ তোমার ফাইসালা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আল্লাহ তোমার ইশারাতেই কাফে, আমি তুমি যেমন কবুল করবে সেটাই হয়ে যাবে। আল্লাহ সে আল্লাহ তোমার বান্দে, কারো উপরে সাহারা নাই, সরাসরি তোমার মসজিদের জন্য এখানে তোমাকে 5 বার ডাকা হবে। সেই মসজিদকে নির্মাণ করার জন্য তিনি 5000 টাকা দান করেছেন। আল্লাহ ওই মাকে আল্লাহ তুমি সুস্থ দান করে দাও, আমিন। মা মারা গিয়েছে, বাবা বেঁচে আছে, বেঁচে আছে। আমার ভাই 1000 টাকা দিলেন মায়ের জন্য। জি মা মারা গিয়েছে নাই, বাবা বেঁচে আছেন, কিন্তু মা এমন একটা জিনিস, মা এমন একটা দামি সম্পদ। মাকে যখন হাক মারি হৃদয় ঠান্ডা হয়ে যায়। দেখবেন বাড়িতে যখন মা 5-10 মিনিট এড়িয়ে যায় আপনাকে না বলে, তো যখন আপনি দেখতে না পান তখন হাক মারেন, মা কই গে,
এরকম হাক মারি, জি মা না থাকলে তখন বারবার মাকে মন চাই ডাকতে, কোথায় গেল মা, ছিটপিটি লেগে যায়। আহা, সেই মা কবরস্থ হয়ে গেছে, কবরে ধরা, কবরে শুয়ে আছে, সেই নিঃসন্তান মায়ের কথা মনে পড়েছে। রব্বুল আলামিন